প্রত্যেকটা মোটো ব্লগারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার মোটো ব্লগিং সেটআপ। আর ফাইনালি আমিও আমার মোটো ব্লগিং সেটআপটা আপগ্রেড করছি। সো দিস ইজ মাই নিউ মোটো ব্লগিং সেটআপ। আর এটা হচ্ছিল DJI Action 5 Pro। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে এই যে মোটো ব্লগিং সেটআপ এটা কিভাবে করেছি অ্যান্ড এটার সাথে কি কি অ্যাক্সেসরিজ ছিল আর কি কি অ্যাক্সেসরিজ এক্সট্রা কিনেছি, এটার ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি সবকিছু ইন ডিটেলসে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আতিক। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সো দীর্ঘ 2 মাস চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিইনি, পেজেও কোনো ভিডিও আপলোড দিইনি। তার পিছনের রিজন হচ্ছে হলো দুইটা। দ্য ফার্স্ট রিজন ইজ আমার যে GoPro 11 এতদিন যেটা দিয়ে মোটো ব্লগ করতাম বা ব্লগ করতাম সেটা আমি সেল করে দিছি। সেল করে দেওয়ার পিছনে হচ্ছে নতুন একটা ক্যামেরা কিনবো, দ্যাটস ওয়াই। সেকেন্ড রিজন হচ্ছে নতুন ক্যামেরা কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে গিয়ে দেখি ক্যামেরাটা পুরোপুরি মার্কেট আউট, কোথাও নাই। আর কোন ক্যামেরাটা সেটা আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন। অ্যান্ড অনেক দীর্ঘদিন ওয়েট করার পর ফাইনালি দ্য নিউ ক্যামেরা ইজ হেয়ার। সো দিস ইজ DJI Osmo Action 5 Pro। আর এই ক্যামেরাটার জন্যই এতদিন ওয়েট করছি, ফাইনালি ক্যামেরাটা হাতে পাইছি। ক্যামেরাটা প্যাকেটটা খুবই ছোট হইলো, এটার ভিতরের যে জিনিসটা আছে এটা খুবই ওর্থিট একটা জিনিস। তো ফার্স্ট টাইম GoPro থেকে DJI-তে শিফট হয়েছি, তো আস্তে আস্তে সবই বলবো রিজন কি। তো চলেন আগে ক্যামেরাটা আনবক্সিং করি। সো দিস ইজ DJI Osmo Action 5 Pro। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো। তো চলেন এখন এটার ভিতরে কি কি আছে সেগুলো একটু দেখি। তো এটা আমি একবার আনবক্সিং করছি মার্কেটে থাকতে, তো আপনাদের জন্য এই যে আবার আনবক্সিং করতেছি। এই যে এটা হচ্ছে মেইন ক্যামেরা DJI Action 5 Pro। আপনাদেরকে আগে এটার সাথে কি কি আছে সেটা দেখাই। তো এই হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স, যেটার ভিতরে টুকিটাকি কিছু অ্যাক্সেসরিজ দিয়ে দিছে স্ট্যান্ডার্ডের সাথে। এটা খুললে সর্বপ্রথম হচ্ছে এই যে টাইপ C to C একটা কেবল। তারপর হচ্ছে এখানে আরেকটা প্যাকেট দেখতে পারতেছি। এইখানে হচ্ছে কেস দেওয়া আছে অ্যান্ড এই জিনিসটা খুবই ভালো, কারণ GoProর সাথে কোনো কেস দিত না, DJI-এর সাথে একটা কেস দিয়ে দিছে, খুবই সুন্দর। অ্যান্ড এইখানে হচ্ছে একটা স্ক্রু আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক মাউন্ট আছে, যেটা খুবই পপুলার। আর এই ম্যাগনেটিক মাউন্টার জন্যই DJI Action 5 Pro খুবই পপুলার হয়েছে। এই যে লাস্ট এটা হচ্ছে একটা ব্যাটারি। এই হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কম্বোর সাথে যা যা থাকে। তো DJI Action 5 Pro এই ক্যামেরাটার কম্বো ভার্সনটা সবচেয়ে বেশি চলা চলছে, যেটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো। বাট আমি হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো না কিনে আমি কিনছি হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো। অ্যাডভেঞ্চার কম্বো আর স্ট্যান্ডার্ডের ভিতরে পার্থক্য হচ্ছে জাস্ট দুইটা ব্যাটারি, একটা ব্যাটারি কেস আর একটা সেলফি স্টিক। এই তিনটা জিনিস বেশি দিচ্ছে, বাকি সবই সেম। বাট এই তিনটা জিনিসের কারণে প্রাইস অলমোস্ট 10,000 টাকা বেশি। আর যেই 10,000 টাকা আমি বেশি দিয়ে অ্যাডভেঞ্চার কম্বো নিতাম, সেই 10,000 টাকা দিয়ে আমি এটার যে আদার্স অ্যাক্সেসরিজ প্রয়োজন সেগুলা কিনে ফেলছি। তো কি কি অ্যাক্সেসরিজ কিনেছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই। সো ক্যামেরা কেনার পর সর্বপ্রথম যে অ্যাক্সেসরিজটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মেমোরি কার্ড। তো দিস ইজ দ্য মেমোরি কার্ড। এটা হচ্ছে 128GB এক্সট্রিম প্রোর একটা মেমোরি কার্ড। দেন হচ্ছে একটা টেলিসিনের ND ফিল্টার কিনছি। ND ফিল্টার কখনো ইউজ করি নাই, বাট ফার্স্ট টাইম হচ্ছে ND ফিল্টার ইউজ করব। এটার কারণে হচ্ছে আপনারা ভ্লগগুলা বা ভিডিওসগুলা আরো সিনেমেটিক ভাবে দেখতে পারবেন। তারপর হচ্ছে একটা মাইক, যেহেতু মোটো ব্লগিং করি তো মাইক অনেক ইম্পর্টেন্ট। যদিও আমার কাছে হচ্ছে DJI মাইক মিনি আছে, যেটা দিয়ে ওয়্যারলেসলি আমি কানেক্ট করে ইউজ করতে পারবো। বাট তারপরে একটা ব্যাকআপ হিসেবে ওয়্যার্ড মাইক টাইপ C কিনে রাখছি। তারপর হচ্ছে একটা অ্যাডাপ্টার কিনছি অ্যাঙ্কারের। এটা হচ্ছে 20 ওয়াটের PD। এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা চার্জ দেওয়ার জন্য। অ্যান্ড টেলিসিনের একটা ম্যাগনেটিক মাউন্ট, যদিও DJI-এর একটা দেওয়া আছে, তো আরেকটা ব্যাকআপ হিসেবে কিনে রাখছি। আর সবার লাস্টে এই সব অ্যাক্সেসরিজ প্লাস হচ্ছে ক্যামেরাটা রাখার জন্য একটা ব্যাগ। এটা হচ্ছে টেলিসিনের স্টোরেজ ব্যাগ। GoProর একটা জিনিস খুব ভালো ছিল, সেটা হচ্ছে GoPro কিনলে একটা ব্যাগ পাওয়া যায় খুব সুন্দর স্টোরেজ ব্যাগ, বাট DJI-তে সেটা নাই। দ্যাটস হচ্ছে এক্সট্রা ভাবে একটা ব্যাগ কিনতে হয়েছে আমার। অ্যান্ড এটা হচ্ছে দিস ইজ দ্য ব্যাগ। এই ছিল সব অ্যাক্সেসরিজ। তো মোটো ব্লগিং সেট আপ করার জন্য এই যে এরকম একটা হেলমেট দরকার। আর হেলমেটে আমি এখানে M-Seal আঠা দিয়ে হচ্ছে একদম পুরা সিল করে দিছি। এখানে একটা মাউন্ট লাগানো আছে। নর্মালি যে মাউন্টগুলো হয় বিভিন্ন রকমের মাউন্ট হয়, ফিতা মাউন্টগুলো হচ্ছে
স্টেবল থাকে না। আর এছাড়াও আদার্স যে মাউন্টগুলো আছে ওগুলাও অত শক্ত না, দ্যাটস ওয়াই হচ্ছে হলো আমি একদম সিল করে দিছি এই জায়গাটাকে। সিল করে একটা মাউন্ট অলওয়েজ লাগানো থাকে, যেহেতু আমি যখনই হেলমেট নিয়ে বের হই বা যখনই বাইক নিয়ে বের হই তখনই মোটো ব্লগিং করি। অ্যান্ড এখন হচ্ছে হলো এটা মাউন্ট করার জন্য সর্বপ্রথম ক্যামেরাটাকে আমরা ব্যাটারি লাগাবো। ব্যাটারিটা লাগানোর পর মেমোরিটা লাগানোর পর ক্যামেরাটা, তারপর হচ্ছে হলো কেসের ভিতরে ফিট করব। ডান। এই যে মাউন্টটা দেখতেছেন, এই মাউন্টটায় জাস্ট হচ্ছে এই যে ম্যাগনেটিক যে মাউন্টটা আছে এটা বসায় দিতে হবে। বসে জাস্ট এটা লাগিয়ে দিলে আর হচ্ছে এই যে মাউন্টটা লাগিয়ে দিলে ডান। এটা হচ্ছে সবচেয়ে ইজি অ্যান্ড সবচেয়ে সহজ যে মোটো ব্লগিং সেট আপ আছে সেটা। তো এই যে অ্যান্ডি ফিল্টার ইউজ করার জন্য হচ্ছে হলো ডিজিআইয়ের যে লেন্স ক্যাপটা আছে এটার উপর একটা রাবার থাকে, এটা খুলে ফেলতে হবে। তারপর হচ্ছে হলো আপনার অনুযায়ী এখানে 3-4টা অ্যান্ডি ফিল্টার আছে, আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে হলো লাগিয়ে দিবেন। দ্যাটস ইট। এই হচ্ছে আমার সেট আপ। ওকে, তো ফর দ্য ফার্স্ট টাইম DJI Action 5 Pro দিয়ে ব্লগ করতেছি। আর এখন ঘড়িতে বাজতেছে 6:30 অ্যান্ড আমরা ছাদে উঠছি। আজকের ওয়েদারটা দেখেন, জাস্ট মেঘটা দেখছেন কি সুন্দর লাগতেছে। আর এই পাশ থেকে নিয়ে এই পাশে এই যে খুবই সুন্দর ওয়েদার। আর ঠিক এই ওয়েদারটা উপভোগ করার জন্য একটু ছাদে উঠছি। আর পাশাপাশি চিন্তা করলাম যেহেতু ছাদে উঠছি তাহলে প্রথম ভিডিওটা ছাদ থেকেই স্টার্ট করি অ্যান্ড ছাদেই শ্যুট করি। তো মোটো ব্লগও দেখবেন কিছুক্ষণ পর। অলরাইট ব্রো, সো এতক্ষণ তো ক্যামেরার সব ফিচার দেখলেন, অ্যাক্সেসরিজ দেখলেন, কী কী কিনেছি সব দেখলেন অ্যান্ড ডিটেলস সব দেখাইলাম। তো এখন হচ্ছে হলো আপনাদেরকে প্রপার মোটো ব্লগ করে দেখাবো অ্যান্ড এটার ভিডিও কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব। আর কেন আমি গোপ্রো থেকে DJI-তে শিফট হয়েছি সেটা একটু আপনাদেরকে দেখাবো। সো চলেন মোটো ব্লগটা স্টার্ট করি। ফর দ্য ফার্স্ট টাইম মোটো ব্লগ করতেছি DJI Action 5 Pro দিয়ে। সো কোয়ালিটি কেমন এটা একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর বর্তমানে সব মোটো ব্লগাররা দেখতেছি প্লাস হচ্ছে ব্লগাররা DJI-তে শিফট হচ্ছে গোপ্রো সেল করে দিয়ে। তো আমিও গোপ্রো সেল করে DJI নিয়ে নিলাম। গোপ্রো সেল করার পিছনে রিজন অনেকগুলোই আছে। অ্যান্ড গোপ্রো 11 অনেক ওল্ড মডেল, এখন 13 চলতেছে। 13-এও অনেক আপডেটেড ফিচার আছে, বাট DJI Action 5 Pro এটাতে অনেক লেটেস্ট অনেক আপডেটেড কিছু ফিচার আছে, যেগুলোর জন্য হচ্ছে হলো আমি গোপ্রো সেল করে DJI কিনছি। তো চলেন DJI-তে কেন শিফট হয়েছি সেটা 5টা কারণ বলি, 5টা রিজন যেটার কারণে হচ্ছে আমি গোপ্রো থেকে DJI-তে শিফট হয়েছি। এই DJI Action 5 Pro ক্যামেরাটার সর্বপ্রথম যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এটা খুবই লাইট ওয়েট, ছোট, কম্প্যাক্ট, প্লাস এটা ইজি টু ইনস্টল, মানে ইজি টু ইউজ এরকম আর কি। গোপ্রোর অনেক বড় একটা কেস থাকতো, ওটার ভিতরে অ্যাডাপ্টার থাকতো, ওয়্যার থাকতো, অনেক ভেজাল, মানে অনেক একটা হ্যাসেল পোহাইতে হইতো। আর হেলমেটের সামনে গোপ্রো ইউজ করলে তখন হেলমেটটা অনেক ভারী হয়ে যেত, কারণ গোপ্রো এমনিতেই একটা বড় একটা সেট আপ। অ্যান্ড এটা একটু যদি দেখাই, ধরেন আমি এই যে হেলমেটে লাগাবো, হেলমেটে আমি জাস্ট এই যে বসাই দিলে ম্যাগনেটিকভাবে বসে গেছে হেলমেটে। এখন জাস্ট রাইড স্টার্ট করব। অ্যান্ড দ্য সেকেন্ড রিজন ইজ এটার অডিও। DJI Action 5 Pro-তে ওয়্যারলেস মাইক কানেকশন করা যায়, যেমন আমি এখন কথা বলতেছি DJI মাইক মিনিতে, যেটা DJI Action 5 Pro-র সাথে ডিরেক্টলি কানেক্ট করা যায়। অ্যান্ড গোপ্রোতে এই ফিচার ছিল না। অডিও কোয়ালিটি এতক্ষণ যে মোটো ব্লগ করছি সেটাও কিন্তু এই DJI মাইক মিনি দিয়েই করা হয়েছে। অ্যান্ড ওটার অডিও কোয়ালিটিও দেখছেন, আপনারা শুনছেন। এটা একটা মেজর রিজন যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে ওয়্যারলেস মাইক কানেকশন করা যায়। আর একটা ভিডিওর সবচেয়ে মেইন পার্ট হচ্ছে অডিও। সো অডিও ভালো আসলে অবশ্যই সেই ভিডিওটাও দেখতে খুব ভালো লাগে। তো বর্তমানে যে মোটো ব্লগের ভয়েসটা শুনতেছেন এটা হচ্ছে হলো DJI মাইক মিনি ওয়্যারলেস মাইক দিয়ে হচ্ছে হলো আমি ব্লগ করতেছি আর হচ্ছে হলো আপনাদের সাথে কথা বলতেছি। বাট আমি একটা লেভেলিয়া মাইক্রোফোনও কিনছি সানিফায়ারের। সো চলেন এখন ওইটার অডিও কোয়ালিটিটা কেমন ওটা একটু চেক করি। ওকে, সো লেভেলিয়া মাইক্রোফোন সেট আপ ডান। অ্যান্ড এখন আপনারা যে ভয়েসটা শুনতেছেন এটা হচ্ছে হলো সানিফায়ারের টাইপ সি লেভেলিয়ার মাইক্রোফোন দিয়ে। সো আমার কাছে দুইটাই আছে, আমি দুইটাই রেখে দিছি, কোন সময় কোনটা প্রয়োজন পড়ে আসলে বলা যায় না।
অ্যান্ড থার্ড রিজন হচ্ছে এটার ভিডিও কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লাগছে, ট্রাস্ট মি, গোপ্রোর তুলনায়। প্লাস এটাতে D-Log-M ইউজ করা যায়, যেটা হচ্ছে হলো আমি পরবর্তীতে পোস্ট প্রোডাকশনে কালার গ্রেড করে নিতে পারবো। যেমন এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে হলো D-Log-M এ শ্যুট করা আছে। আর D-Log-M এ শ্যুট করলে হচ্ছে হলো নিজের ইচ্ছা মতো কালার গ্রেড করা যায়, ডাইনামিক রেঞ্জটা ভালো পাওয়া যায়, প্লাস হচ্ছে হলো হাইলাইট, শ্যাডো এগুলা খুবই সুন্দর কন্ট্রোল করা যায় কালার গ্রেড করতে গিয়ে। তো এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে হলো দেখেন পুরা D-Log-M এ করা। আর আমি যদি কালার গ্রেড করি তাহলে এই যে এখন হচ্ছে হলো কালার গ্রেড হয়ে গেছে। অ্যান্ড এখন দেখতেছেন হচ্ছে হলো ফুল ভিডিও কোয়ালিটিটা, যেটা খুবই সুন্দর আসতেছে আই হোপ। আর আজকে মেঘলা ওয়েদার, এই মেঘলা ওয়েদারে হচ্ছে হলো বাইক নিয়ে ঘুরতেছি আর ভিডিওটা বানাচ্ছি। তো এই অ্যাকশন 5 প্রোর আরেকটা ফিচার আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে এটার ভিতরে ইন্টারনাল 47.8 GB মেমোরি কার্ড ইউজ করা হয়েছে, এটা ইন্টারনাল। আর এর পাশাপাশি হচ্ছে আমি 128 GB একটা নিয়েছি। ইফ ইন কেস আমার কোনো সময় 128 GB ফুল হয়ে গেলে তখন আমি ইন্টারনালে শিফট হয়ে তারপর হচ্ছে হলো ভিডিও রেকর্ড করতে পারবো। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর সর্বশেষ যে রিজনটা আছে, 5 নম্বর রিজন যেটা, সেটা হচ্ছে হলো এই ক্যামেরার লো লাইট পারফরমেন্স। এই ক্যামেরার লো লাইট পারফরমেন্স খুবই দুর্দান্ত। যেমন ঘড়িতে এখন 8টা বাজতেছে আর আমি লো লাইট টেস্ট করার জন্যই বের হয়েছি। অ্যান্ড কেমন লাগতেছে, কেমন আসতেছে কমেন্ট করে জানিয়ে দেন। এটার লো লাইট ফুটেজটা গোপ্রোর তুলনায় অনেক ভালো বলতে গেলে, আর গোপ্রো রাত্রেবেলা বলতে গেলে একদম ইউজলেস। তো ওই তুলনায় এটার ক্যামেরা খুবই সুন্দর ফুটেজ দেয়। ভিডিও কোয়ালিটি কেমন সেটাও কমেন্ট করে জানিয়ে দিন। আসলে গোপ্রো 11 থেকে DJI-তে শিফটটা worth it কিনা আপনাদের মতে সেটাও কমেন্ট করে জানিয়ে দিন। আর এখন থেকে যত ফুটেজ দেখবেন, যত ভিডিও দেখবেন সব এই DJI Action 5 Pro দিয়ে করা হবে। অ্যান্ড অনেক দিন পর হচ্ছে একটা মন মতো অ্যাকশন ক্যামেরা পাইছি, যেটাকে আমি আমার নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো, এই আর কি। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মোটো ব্লগে নতুন ক্যামেরা দিয়ে। টিল দেন টেক কেয়ার, দিস ইজ আতিক সাইনিং আউট। আল্লাহ হাফিজ।